ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার সকালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের রিপন ভাইরা মারধর করছে, হাত ভেঙে দিছে। আমরা সকালে আবার এদের বাড়ি আবার আমরা ঝগড়া করছি। লাড়ি বান্ধা লয়ে আমরা ঘর লুটমুট করে গেল, স্বর্ণ মনে লয়ে গেছে ঘরেতে। একজনের এদিকে হয়েছে, একজনের পেটে ব্যথা হয়েছে, পেটের এদিকে ঢুকছে, এদিকে বাইরে হয়েছে। আমাদের বাড়ি পোলাপান কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। টিনের বান্ডারি এগুলাও ভাঙচুর করছে। প্রায় আমাদের 10 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মুন্সিবাড়ি এবং বড়বাড়ি উভয়ের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ ফোর্স মোতায়েন করি এবং আমি নিজে সশরীরে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ঘটে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের প্রবণতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও তরুণদের নিয়ে গঠনমূলক কর্মকাণ্ডের কথা বলছেন বিশিষ্টজনেরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।